ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট আমাদের সাজেশনের শীটের 4 নাম্বার ম্যাথটা। 4 নাম্বার ম্যাথটা আমরা 7 স্টার দিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যাথটা আমাদের 1 2 3 4 5 বার পরীক্ষাতে এসেছে। তাহলে এই ম্যাথটা সবাই গুরুত্ব সহকারে দেখে যাব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখো 78 সালে আইছে, 86 সালে আইছে, 1 সালে আইছে, 16 সালে আইছে, 18 সালে আইছে, অর্থাৎ অনেকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যাথটা এসেছে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। ফ্রম দ্য ফলোইং ডিটেলস এগেইনস্ট প্রোডাকশন অফ 8,000 ইউনিট ইন 2012। 2012 সালে আমাদের 8,000 ইউনিট দেওয়া রয়েছে। প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট 10,000 ইউনিট অ্যান্ড 12,000 ইউনিট 2013। তাহলে আমাদের 2012 সালে কোশ্চেন দেওয়া রয়েছে, আর আমাদের তৈরি করতে বলছে 2013 সালের আইটেম। তাহলে 13 সালে আমাদের ইউনিট রয়েছে হচ্ছে, একটা হচ্ছে 10,000, আর একটি হচ্ছে 12,000। তাহলে আমাদের এই দুইটি ইউনিট নিয়ে কাজ করতে হবে। তাহলে দুইটা ইউনিটের জন্য, তাহলে আমাদের 2টা বছর দেওয়া থাকলে পরবর্তী বছরে যে ইউনিটগুলো দেওয়া থাকবে এই ইউনিটগুলো নিয়ে আমরা কলাম করব। তাহলে আমাদের পরবর্তী বছরে একটা হলো কত, 10,000, আর একটা হচ্ছে 12,000। এই দুইটার জন্য আমরা দুইটা কলাম দিব, আর হচ্ছে একটা কস্ট পার ইউনিটে একটা কলাম দিব। এখানে আমাদের দেখো ম্যাটেরিয়াল দেওয়া আছে হচ্ছে 40,000, ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে 16,000, ওয়েজেস দেওয়া আছে 30,000, ফ্যাক্টরি এক্সপেন্স দেওয়া রয়েছে 20,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া রয়েছে 40,000, আর সেলিং এক্সপেন্স দেওয়া রয়েছে আমাদের 30,000। তারপরে বলছে সেল ভ্যালু 2,40,000, প্রফিট দেওয়া রয়েছে আমাদের এইখানে। তাহলে ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের যে এই যে এখানে যে 8,000 ইউনিট দেওয়া রয়েছে, এই 8,000 ইউনিটের এইখানে যত তথ্য দেওয়া রয়েছে সবগুলাই আমাদের 8,000 ইউনিটের। তাহলে দেখো এখানে আমাদের বলছে ম্যাটেরিয়াল 8,000 ইউনিটের ব্যয় কত। ম্যাটেরিয়াল 8,000 ইউনিটের ব্যয় হচ্ছে আমাদের কত টাকা। 40,000। 8,000 ইউনিটের ব্যয় 40,000। ও, আমরা যদি 1 ইউনিটের ব্যয় বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি, যে এই যে 40,000 8,000 হচ্ছে, ভাগ 40। 8,000 ইউনিটের ব্যয় হচ্ছে আমাদের 40,000। এটাকে যদি আমি 8,000 দিয়ে ভাগ করি তাহলে আমার 1 ইউনিটের দাম বের হবে। 1 ইউনিটের দাম বের হবে হলো আমাদের 5 টাকা। সেম ভাবে ডিরেক্ট ওয়েজেস যদি আমার দরকার হয় 1 ইউনিটের দাম, তাহলে কিভাবে বের করব, এই 16,000-কে 8,000 দিয়ে ভাগ করব। ওয়েজেস যদি আমার 1 ইউনিটের দাম বের হয় তাহলে আমরা কিভাবে বের করব, সবগুলাই যদি আমার 1 ইউনিটের ভ্যালু দরকার হয় তাহলে আমরা এভাবে বের করব। তারপরে কি বলছে, ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ 2% পার ইউনিট। আমাদের বলছে হচ্ছে যে ম্যাটেরিয়াল কস্টটা আমাদের 2% বাইরে দিতে হবে। তাহলে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট কত বের হইলো বলো। ম্যাটেরিয়াল কস্ট দুই পার ইউনিট তাহলে আমাদের হচ্ছে কত, পাঁচ পাঁচের টাকা সাথে বের হলো না। আহ, 5 টাকা বের জি হইলো। স্যার, 5 সাথে এইটাকে আমরা আমাদের বলছে দুই দুই দিয়ে পার্সেন্ট বাইরে 5% দাও। করবেন। তাহলে 2% বাইরে দেওয়ার জন্য এটাকে আমরা কি করতে পারি, গুণন 102%। আমরা জানি বেস পার্সেন্ট হচ্ছে 100, আর 2% বৃদ্ধি, এজন্য 102%। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 5.1। 5.1। আমরা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে একটা জিরো দিয়ে দিব, অর্থাৎ 5.10। আর যদি আমরা এভাবে না করি, তাহলে যদি আমরা আরো ভেঙে করতে চাই তাহলে এভাবে করতে পারি যে 5 থাকবে, তারপরে প্লাস হবে, এই 5-এর হচ্ছে কত পার্সেন্ট বাড়বে, 2% বাড়বে। তাহলে 5 গুণন 2%। তাহলে আমাদের এই 5টা ঠিক থাকবে। 5 × 2%, এটা হচ্ছে 0.1 হবে। আমরা এটা 10 দিব। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এখানে বের হবে 5.10। ঠিক আছে। জি স্যার। তারপর আমাদের বলছে কি, ওয়েজেস ওয়েজেস আর পেইড এট এ পিস টাকা 3 পার ইউনিট। বলছে মজুরি প্রতি ইউনিটের দাম হচ্ছে 3 টাকা। এখানে একটু ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের। আমাদের বেস ইউনিট কত বলো। বেস ইউনিট 8,000 স্যার। 8,000 ইউনিট বেস। দোলা ভালো করে খেয়াল করো, ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু। 8,000 ইউনিট আমাদের বেস ইউনিট। তাহলে আমরা লিখবো হচ্ছে, বলছে ওয়েজেস এর প্রতি ইউনিটের জন্য দাম হচ্ছে 3 টাকা। তাহলে 8,000 ইউনিটের জন্য আমাদের ওয়েজেস বাবদ ব্যয় হবে কত টাকা।
8,000 ইউনিটের জন্য আমাদের কি হবে? 20,000। বাবদ ব্যয় হবে হচ্ছে ওয়েজেস। কত টাকা ব্যয় হয় 8,000 ইউনিটের জন্য? ওয়েজেস লাগবে আমার কত টাকা? 24,000। 24,000 টাকা। কিন্তু এই যে কোশ্চেন, এখানে ওয়েজেস দেওয়া রয়েছে, দেখো এখানে আমাদের ওয়েজেসটা 16,000। কত দেওয়া রয়েছে? 16,000। 30,000। এই যে ওয়েজেস 30,000। দেওয়া রয়েছে হলো 30,000। তাহলে আমাদের এই যে ওয়েজেস গুণন করে যেটা বের হলো, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ধরতে হবে। ওয়েজেস গুণন করে যেটা বের হলো এটা হচ্ছে আমাদের কি ধরতে হবে? ভেরিয়েবল বের ভেরিয়েবল। হবে 24,000। তাহলে ওয়েজেস আছে কত? 30,000। 30,000। 30,000-এর 30,000 মধ্যে বাকি 6,000 30,000-এর ফিক্সড। মধ্যে 24,000, এই যে ক্যালকুলেশন করে 24,000 যে বের হলো, 24,000 ভেরিয়েবল। তাহলে বাকি থাকে কত আমাদের? 6,000। 30,000 থেকে যদি 24,000 যায় তাহলে বাকি থাকে 6,000। এই 6,000 হচ্ছে আমাদের বাকি ভেরিয়েবল নেওয়ার পর যদি কিছু বাকি থাকে এটাকে কি ধরবো আমরা? ফিক্সড ফিক্সড ধরবো। কস্ট। Cost. তাহলে এই ফিক্সড ওয়েজেস কস্ট। এর এই যে রেটটা দিয়ে প্রবলেম করে দিল যে ওয়েজেস প্রতি ইউনিটের দাম 3 টাকা। তাহলে আমি বেস ইউনিটের সাথে 3 গুণন দিলাম, তাহলে 8,000 ইউনিট বেস। 8,000 গুণন 3, 3 × 8 = 24,000। তাহলে এটা ভেরিয়েবল বের হলো। তাহলে আমি ওয়েজেস থেকে এখন দেখবো যে ওয়েজেস আছে আমার 30,000, তার মধ্যে আমরা ভেরিয়েবল বের করলাম 24,000, বাকি টুক যতটুক থাকবে এতটুক হলো ফিক্সড। আমরা কি ভেরিয়েবল আর ফিক্সড ওয়েজেসটা বুঝতে পারছি? জি স্যার। Sir. বলো, কার সমস্যা আছে? না স্যার। না, sir. আচ্ছা, তারপরে আবার এখানে কি বলছে দেখো, এখানে আবার বলছে দ্য ফিক্সড বেনিফিট পেইড টু লেবার আর লাইকলি টু গো আপ 10%। বলছে কি মজুরির যতটুকু ফিক্সড হবে, যতটুক মজুরি ফিক্সড বের হবে, এই মজুরিকে আবার 10% বাড়া দিতে হবে। তাহলে বলো তো 30,000 বাড়াইতে হবে নাকি 24,000 বাড়াইতে হবে নাকি 6,000-এ বাড়াইতে হবে? কতটুক বাড়াইতে বলছে? এখানে বলছে 6,000। যতটুক ফিক্সড। তাহলে 30,000-ও ফিক্সড না, 24,000-ও ফিক্সড না, ফিক্সড হলো আমাদের কতটুক? 6,000। 6,000। 6,000 বাড়াতে হবে। এই 6,000-কে আবার কি বলছে যে মজুরি যতটুক ফিক্সড হলো 10% বৃদ্ধি করতে এটাকে হবে। 10% বৃদ্ধি করে দাও। তাহলে 10% বৃদ্ধি করলে ওই যে অপশন আমাদের একটা, 110%। একটা হলো আমরা সরাসরি 110% লিখলেই চলে আসবে। তাহলে এটাকে বৃদ্ধি করলে আমাদের আসবে হচ্ছে 6,600 টাকা। 600। অথবা আমি আর একটা অল্টারনেটিভ পথে করতে পারি। তাহলে কি হবে? 6,000, তারপরে আবার লিখবো 6,000। এটার হচ্ছে আমরা কত পার্সেন্ট করব? 10% করব। তাহলে 10% করলে এই 6,000 তো আগে আমাদের থাকবে, আর এই 6,000-এর 10% হচ্ছে আমাদের 600। তাহলে আমাদের আসবে হচ্ছে 6,600 টাকা। তাহলে আমরা যেভাবে করি আমাদের ক্যালকুলেশন কিন্তু একই আসবে। তারপর আমাদের বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মে গো আপ বাই 5%। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5% বৃদ্ধি করতে হবে। আর তারপরের যে কথাটুকু আছে এইটুক হচ্ছে আমাদের অঙ্কের টার্নিং পয়েন্ট। ভালোভাবে খেয়াল করতে হবে এইটুক। দেখো, সেলিং এক্সপেন্স রাইজ বাই 5% এগেইনস্ট 20%। আমাদের বলছে সেলিং এক্সপেন্সটা রাইজ মানে বৃদ্ধি করতে হবে, 5% বাড়াইতে হবে। কত পার্সেন্টের জন্য 5% বাড়াইতে হবে? 20%-এর জন্য। যে সেলিং এক্সপেন্স 20%-এর জন্য 5% বাড়াইতে হবে। তাহলে প্রত্যেক 20%-এর জন্য 5% করে বাড়াই দেয়। এই 20% সমান সমান হচ্ছে কত হবে? 5 হবে। আর 5%। একটা 20% যদি থাকে এটা সমান সমানও আমাদের লিখতে হবে 5। তাহলে আমরা এই সেলিং এক্সপেন্সটা ক্যালকুলেশন করার জন্য আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে ধরো পার্সেন্টেজ বের করে আমি বের করলাম হচ্ছে 68%। তাহলে এই যে 68% যদি আমি বের করি তাহলে আমাকে কি, আমি কি লিখতে পারবো? দেখো 68% থেকে আমি 20% নিলাম, 20 সমান সমান 5। আবার এখান থেকে 20 নিলাম, 20 সমান সমান 5। আবার 20 নেওয়া যাবে, তাহলে 20 সমান সমান 5 লিখতে পারি। তাহলে কত নিলাম? আমি 60 নিলাম না? বলো। জি, sir. জি স্যার। আর অবশিষ্ট থাকলো কত? 8। 8। এই 8 সমান সমানও 5 নিতে হবে। অবশিষ্ট যাই থাকবে 20-এর কম হইলে ওইটা সমান সমানও 5 নিতে হবে। যদি আমাদের ধরো সাপোজ 39% বের হয় তাহলে আমি কিভাবে লিখতে পারি বলো? 39 বের হলে আমি ফার্স্ট 20% সমান সমান 5,
আরো কি 20% এখান থেকে নিতে পারবো আমরা? হ্যাঁ স্যার। তাহলে কি লিখবো? 15। 19% ইকাল টু কত? 5। 5%। যদি আমার 24% বের হয় ক্যালকুলেশন করে কিভাবে করব? এই ফার্স্ট 20% সমান সমান 5, আরো থাকবে কত? 4%, এই 4% সমান সমান 5। ঠিক আছে। জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে কি বলছে? এনি পার্ট অফ অ্যাবভ 8,000 ইউনিট ওয়াল সেলিং প্রাইস আর টু বি রিডিউস, সেলিং প্রাইসটা রিডিউস মানে হ্রাস করতে বলছে 10% ইফ প্রোডাকশন অ্যাবভ 10,000 ইউনিট। যদি 10,000 ইউনিটের উপরে বিক্রয় হয় তাহলে বিক্রয় মূল্যটা আমাদের 10% কমা দিতে বলছে। আচ্ছা, এখান থেকে আমরা ওয়েজেসটা ওয়ার্কিং করব আর সেলিং এক্সপেন্সটা ওয়ার্কিং করে তারপরে ম্যাথটা করব। তাহলে আমরা দেখো কিভাবে ওয়ার্কিংটা করব, ভালোভাবে সবাই একটু খেয়াল করি। দেখো এই যে এইভাবে আমরা ওয়ার্কিংটা করব। প্রথমে হচ্ছে আমরা লিখবো ক্যালকুলেশন অফ ওয়েজেস, ওয়েজেসটা আগে বের করব, তারপরে সেলিং এক্সপেন্সটা নির্ণয় করব। তাহলে ওয়েজেসটা বের করার জন্য আমাদের এই যে এইভাবে করতে হবে। দেখো অলওয়েজেস 30,000। সহজভাবে সমাধান করবো, অত পেছানোর দরকার নেই। তাহলে আমরা লিখবো হচ্ছে যেভাবে ক্যালকুলেশন আমি যেভাবে কিছুক্ষণ আগে বুঝা দিলাম সেম এইভাবেই এখানে ওয়েজেস এর ওয়ার্কিংটা করব। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি বুঝা দিছিলাম? যে মোট ওয়েজেস হচ্ছে আমাদের কত ছিল? 30,000 ছিল না? বলো। জি জি স্যার। স্যার। এই যে এইটাই লিখবো টোটাল ওয়েজেস। এইখানে ক্যালকুলেশন অফ ফিক্সড ওয়েজেসটা বের করব। তার জন্য আমাদের লিখতে হবে টোটাল ওয়েজেস। এই টোটাল ওয়েজেস দেওয়া আছে 30,000, এর থেকে লেস ভেরিয়েবল ওয়েজেস। ভেরিয়েবল হচ্ছে আমাদের বেস ইউনিট হচ্ছে 8,000। তাহলে কি করতে হবে? 8,000। 8,000 আর এক ইউনিটের দাম হচ্ছে 3 টাকা। 3 টাকা। 8,000 3 24,000। তারপরে তাহলে এটার থেকে এটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমাদের 6,000 থাকবে, এই 6,000 হলো ফিক্সড ওয়েজেস। এখন এই 6,000 কে আবার কয় পার্সেন্ট বাড়া দিতে বলছে? 10% বাড়া দিতে বলছে। তাহলে এই যে ফিক্সড ওয়েজেস 6,000 গুণন 110%, 6,600। ওয়েজেস এর ওয়ার্কিংটা কি আমরা করতে পারবো সবাই? জি জি স্যার। স্যার। সিম্পল জি কথা, স্যার। কিন্তু আবার বলবো নাকি পারবা? বলো। না স্যার, আচ্ছা, পারবো। তারপরে হচ্ছে আমাদের সেলিং এক্সপেন্সের ওয়ার্কিংটা। তাহলে সেলিং এক্সপেন্সে বইয়ের ভিতরে কিন্তু অনেক জটিল নিয়মে করা আছে, আমরা অত জটিল নিয়মে না যায় সহজ নিয়মে আসলাম, অত ওয়ার্কিং আমাদের দরকার নেই। যেগুলো না করলেই না এগুলো শুধু আমরা করব। তাহলে ক্যালকুলেশন অফ সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্সের কন্ডিশন দেওয়া আছে যে কি কন্ডিশন দেওয়া আছে? 20%-এর জন্য কয় পার্সেন্ট বাড়াইতে হবে? স্যার 5% 5%। বাড়াইতে হবে। তাহলে সেলিং এক্সপেন্সের জন্য আমাদের পার্সেন্ট নির্ণয় করতে হবে। এই পার্সেন্টেজ নির্ণয় করার জন্য আমরা এভাবে লিখবো পার্সেন্টেজ অফ সেলিং এক্সপেন্স, পার্সেন্টেজ অফ সেলিং এক্সপেন্স। তাহলে সেলিং এক্সপেন্সের জন্য এখানে লিখবো হচ্ছে নিউ ইউনিট, নিউ ওল্ড ইউনিট ইউনিট, মাইনাস ওল্ড ওল্ড ইউনিট। ইউনিট। তাহলে আমাদের ইউনিট হচ্ছে তিনটা। একটা ইউনিট আমরা কোশ্চেনের প্রথমে পড়ছিলাম, একটা ইউনিট হচ্ছে 8,000, আরেকটা ইউনিট হচ্ছে আমাদের জি 10,000, স্যার। আরেকটা ইউনিট হচ্ছে আমাদের কত? 12,000। তাহলে আমাদের এই যে ওল্ডটা তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে, শুধু এই দুইটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখলাম পার্সেন্টেজ অফ সেলিং এক্সপেন্স ওল্ড নিউ ইউনিট, ওল্ড ইউনিট বা ওল্ড ইউনিট। তাহলে আমরা একবার এই 10,000-এর জন্য বের করব আর একবার 12,000-এর জন্য বের করব। যখন এই 10,000 ধরবো তখন এই 10,000 হবে নিউ। দেখো এই যে 10,000 নিউ লিখলাম, আর দুইটার ক্ষেত্রেই ওল্ড হবে 8,000 ইউনিট। 10,000 নিউ, ওল্ড হচ্ছে 8,000, নিচে ওল্ড হচ্ছে 8,000। ক্যালকুলেশন করলে আমার আসলে হচ্ছে কত পার্সেন্ট? 25%। 25%। 25%। তাহলে এখন আমি কিভাবে লিখতে পারি? এই 20% সমান সমান কি লেখা যাবে? পার্সেন্টেজ 5। 5%। 20% সমান পার্সেন্ট। সমান 5, আবার 5% ইকাল টু 5 লেখা যাবে? বলো। জি জি স্যার। স্যার। 10%। তাহলে এই যে কত পার্সেন্ট হলো আমাদের, এই দুইটা যোগ করলে হবে 10%। আর এই 10% হলো সেলিং এক্সপেন্সটা বাইরে দিতে হবে। তাহলে সেলিং এক্সপেন্স এনে কত আছে? 30,000 স্যার। 30,000। আর 30,000। 10% স্যার। যদি বাইরে দিই তাহলে কিভাবে লিখবো? 30,000 গুণন গুণন 110। 110। 110%। সেম একই ভাবে আমি 8,000 করলে স্যার আবার একটু বুঝায় দেন। কি বুঝা দিব? বলো। এই যে এখানে কি বলছে? সেলিং এক্সপেন্স এইটুক পার্সেন্টেজ বের করা, কি এটা বুঝছো? জি স্যার এটুকা বুঝছি।
আচ্ছা, আবার তুমি রাহা, তাহলে তুমি নিজে বলো জি এটা স্যার। আর একটা তো আমাদের বের করতে হবে। ফর কত ইউনিটের জন্য বের করতে হবে? স্যার 1200। আর একটা স্যার 12,000 বাকি তাহলে বারো 1200। হাজারের বারো জন্য হাজার বারো হাজার নিউ 12,000। নিউ হবে হলো কত? 12,000। আর 12,000 মাইনাস 8,000 ডিভাইডেড 12,000 8,000 মাইনাস 8,000 ডিভাইডেড কত? 8,000 ডিভাইডেড গুণন হচ্ছে 8,000। কত? 100। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 50% স্যার। 50%। তাহলে এখন কি করব? আমাদের এই যে কন্ডিশন যে দিয়ে দিছে যে 5%, 20%-এর জন্য 5% বাড়াইতে হবে। তাহলে এভাবে বিভাজন করতে হবে, রাখায় যে 20% ইকাল টু 5। আবার লিখবা 20% ইকাল টু কত? 5। তাহলে কয় পার্সেন্ট গেল? 20 20 কত গেল? 40। 40। 10। তাহলে কত থাকলো? 10 থাকলো। তাহলে এই 10% ইকাল টু 5। আচ্ছা, 5%। নিচে আমি দুইটাই একসাথে বোঝাচ্ছি, তাহলে সুবিধা হবে। দেখো এই যে এইভাবে আগে পার্সেন্টটা বের করবা, তারপরে লিখবা ফার্স্ট 20% ইকাল টু এই যে 5। রে আর 25%-এর মধ্যে থেকে 20% নিলাম, কত পার্সেন্ট থাকলো? রেস্ট কত পার্সেন্ট থাকলো? 5%। 5% সমান এই যে 5। তাহলে দুইটা মিলা কত হইলো? ও ওটা 10%। দুইটা মিলা জি 10। স্যার। এখন এই 10% হলো সেলিং এক্সপেন্সের উপর বাড়াইতে হবে। সেলিং এক্সপেন্স আছে 30,000, তাহলে এই 10% বাইরা দিলেই হয়ে যাবে 110%। 20-এর জন্য হলো 5%, আর 25 যে 5 বাকি 5 থাকে ওই 5 অমনি থাকবে, আর ওই দুটা যোগ করে 10%। না না, আমার যদি 28% থাকে তাহলে আমি কিভাবে নিব? আমরা কি 20 বলছি? নিলাম। 20%। 20%-এর জন্য 5% নিতে হবে। 5%। 20%-এর নিচে এই 5। আর 20-এর পরে, 20-এর কম যদি থাকে, এখানে 20 নেওয়ার পর আর কত থাকে? 8। 8। এই 8 সমান সমান 5 ধরতে হবে। এই তাই হলো না? 10%। 20-এর নিচে যে 19 আছে না, 19, তারপরে হ্যাঁ। 18, এভাবে 1 পর্যন্ত যেটাই আসবে এটা সমান সমান 5 ধরতে হবে। ও আচ্ছা বুঝছেন? আচ্ছা। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝছি। তাহলে এটা এটা দেখেন আবার, এটা 50% বের হলো। এটা আমাদের 50% বের হলো। 50% বের জি হওয়ার পরে স্যার। তাহলে আমরা কি করলাম? ফর ফার্স্ট টোয়েন্টি প্রথম পার্সেন্ট 20 ইকাল নিলাম, টু 20, 20, 5। 40। আর সেকেন্ড টোয়েন্টি 10%। পার্সেন্ট ইকাল টু 5। আবার আর কি আর 20% নেওয়া যায়? না না। স্যার। তাহলে আর কত রেস্ট থাকে? কত? 10। 10% তাহলে এই যে স্যার। 10%। এখানে এই যে 10% সমান সমান লিখে দিলাম 5। এখন তিনটা যোগ করলে কত পার্সেন্ট বাড়বে আমাদের? 15। 15%। পনেরো 115। পার্সেন্ট এই তিনটা যোগ করে 15%, অর্থাৎ সেলিং এক্সপেন্স। এই যে আগেরটাই দুইটা যোগ করে হয়েছিল 10%, এই জন্য এখানে 10% বাড়া দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে আমাদের তিনটা যোগ করে 15%, এই জন্য এটা 15% বাড়া আর দিই। 51 যদি থাকে তাহলে স্যার হচ্ছে 51 আহ থাকলে কত নিবে? 11 সমান 5। আমার যদি 55 থাকে, 55 থাকলে 15 সমান 5 হবে। 59 যদি থাকে, 59 থাকলে কত? 19 সমান 5 হবে। জি স্যার 51, তাহলে কত বলেন আর দিবে? কি সমস্যা আপনার, দুইটা। বলেন। জি রাহা, স্যার, বুঝছি। নাকি জি স্যার, কনফিউজ? বুঝছি। এখনো এখনো কি কনফিউজ আছেন কিনা বলেন। এখন আমাদের 51 তাহলে স্যার দুইটা 20, 20, 20, 40 গেল, আর বাকি হলো বাকি কত থাকে? এক যে বাকি 11 থাকে। ওই তাহলে 11-র জন্য হলো 5, তাহলে তো স্যার 15ই হয়। হ্যাঁ, 15ই তো হবে। 15% তো নিবা। 16 তো আর হবে না যত রে ভাই। যাবে তত নিবা। 15ই ও হবে। আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের তৈরি করতে বলছিল, একটা হচ্ছে কত ইউনিট? 10,000 ইউনিট। আর একটা হচ্ছে কত ইউনিট? 12,000 ইউনিট। তাহলে এই দুইটা 8,000 ইউনিট। 12, 10,000, 8,000 ইউনিট তো দেওয়া ছিল আমাদের কোশ্চেন 12 সালে। জি স্যার। আমাদের তৈরি করতে বলছে যে প্রিপেয়ার 10,000 ও ফ্লেক্সিবল বাজেট 10,000 10,000 ইউনিট, 10,000 আর 12,000। 12,000 ইউনিট। তাহলে আমরা এই যে এইভাবে ঘর কাটলাম, একটা হচ্ছে 10,000 ইউনিট, আর একটা হচ্ছে 12,000 ইউনিট। লেখার পরে তাহলে উপরে লিখবো ফ্লেক্সিবল বাজেট ফর দা ইনডেড পিরিয়ড। এখানে লিখবো পার্টিকুলার কস্ট পার ইউনিট 10,000 ইউনিট, 12,000 ইউনিট। তাহলে এখানে লিখবো হচ্ছে ভেরিয়েবল কস্ট, নাম্বার। নাম্বারে ভেরিয়েবল কস্ট দিয়ে দেখো, এই ভেরিয়েবল কস্টের ভিতরে আমাদের আসবে হচ্ছে এই যে ম্যাটেরিয়ালটা। তাহলে ম্যাটেরিয়ালে তো আবার কাজ বলছে একটু। ম্যাটেরিয়াল কি বলছিল? যে ম্যাটেরিয়াল এটা কত আমরা কিছুক্ষণ আগে বের করছিলাম কিন্তু।
যে আমাদের এই যে 40,000 ইউনিট দেওয়া রয়েছে, কত হাজারের ভ্যালু 40,000 বলো? ইউনিটের জন্য 2% আট হচ্ছে 8 ইউনিটের জন্য 8,000 ইউনিটের দাম 40,000। 8,000। তাহলে আমরা 1 ইউনিটের দাম কিভাবে নির্ণয় করব? এই 40,000 40,000 ভাগ ভাগ হচ্ছে 8,000 ভাগ 8,000। 8,000, 1 ইউনিটের দাম বের হবে। তারপরে 1 ম্যাটেরিয়ালটা ইউনিট এখানে, 5 এইখানে 5%। ম্যাটেরিয়ালটা আমাদের বলছে 2% কি করে দিতে বলছে? বৃদ্ধি। বৃদ্ধি। বৃদ্ধি তাহলে আমি করতে বলছে। আমি কি আর পাশে সরাসরি দিয়ে দিব 100 কয় পার্সেন্ট? 2%। 2%। আর পরীক্ষা প্রশ্নপত্র যদি বলে 2% ডিক্রিজ, তাহলে আমি এনে কত পার্সেন্ট দিয়ে দিতাম? এই হচ্ছে 92। তাহলে স্যার 2%, 2% 90 যদি স্যার। ডিক্রিজ করে দিত, এখানে 98% দিয়ে দিতাম। ঠিক আছে? জি স্যার। জি জি স্যার। স্যার। এটা খেয়াল করতে হবে। ইনক্রিজ দেখে দেখে গেলাম, পরীক্ষার হলে ডিক্রিজ দিয়ে দিল, তাহলে কিন্তু অনেক ছাত্র ইনক্রিজ দিয়ে করে থেকে চলে আসবে। খেয়াল করে করতে জি হবে। স্যার। তাহলে এখানে আমাদের বের হলো 5.1। 5.1 মানে আমি একটা জিরো দিয়ে দিলাম, 10। এবার 5.10 দিয়ে এই 10,000 গুণন দিলাম 51,000, 5.10 দিয়ে 12,000 গুণন দিলাম, তাহলে আমাদের হলো 61,200। তারপরে হচ্ছে আমাদের ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্সটা 16,000। ভেরিয়েবল 16,000। তাহলে কত হাজার ইউনিটের দাম 16,000? 8,000 ইউনিট। 8,000। তাহলে আমরা এই যে ভাগ করে দেখে দিলাম 1 ইউনিটের দাম কত, 16,000 ভাগ 8,000। 1 ইউনিটের দাম কত? 2 2 টাকা। টাকা স্যার। এই 2 দিয়ে 10,000 গুণন দিব, এই 2 দিয়ে 12,000 গুণন দিব, তাহলে 20,000, 24,000। তারপর ওয়েজেস। স্যার ডিরেক্ট এক্সপেন্স ভেরিয়েবলের ভিতর আসলো কেন? যত ডিরেক্ট ম্যাটেরিয়াল, ওয়েজেস, ও আচ্ছা আচ্ছা, ডিরেক্ট বুঝছি বুঝছি স্যার, ইনডিরেক্ট সব ফিক্সড লেখা ভেরিয়েবলে থাকবে। যাবে। ম্যাটেরিয়াল, বুঝছি স্যার। ওয়েজেস, ডিরেক্ট ইনডিরেক্ট সব ভেরিয়েবল। জি স্যার। তাহলে এই দেখো সেলিং এক্সপেন্স সেমি ভেরিয়েবল। ওয়েজেস, ওয়েজেসটা আমাদের আর কষ্ট করে বের করতে হবে না, কারণ ওয়েজেস এর রেটটাই যারা এখানে দিয়ে দিছে। ওয়েজেস পার ইউনিট কয় টাকা দিয়ে দিছিল? 3 টাকা। 3 টাকা। 3 টাকা। তাহলে ওয়েজেসটা আমরা কষ্ট করে আর বের করবো না, সরাসরি এই যে ওয়েজেস লিখলাম 3। 3। 3 দিয়ে 10,000 গুণন দিব 30,000, 3 দিয়ে 12,000 গুণন দিব 36,000। তাহলে আমাদের ভেরিয়েবলের কাজ শেষ। তাহলে ভেরিয়েবলের কাজ শেষ করে আমরা টোটাল ভেরিয়েবল লিখলাম, এই যে টোটাল ভেরিয়েবল, তাহলে এগুলো যোগ করে দিলাম, এটাও যোগ করে দিলাম। তারপর আমাদের এই যে এখানে বি নাম্বার দিয়ে লিখবো সেমি ভেরিয়েবল কস্ট। এই যে সেলিং এক্সপেন্স আছে না আমাদের, বলেন সেলিং এক্সপেন্স নিয়ে আমরা একটা ওয়ার্কিং করছি জি না? স্যার। সেলিং সেলিং এক্সপেন্স কত এক্সপেন্স কত সেলিং এক্সপেন্স আমরা ওয়ার্কিং করছি? একটা 35,000। 15 আর সেলিং হচ্ছে এক্সপেন্স একটা 10। হচ্ছে 33,000, একটা হচ্ছে 33,000। 34,500। 34,500। আমরা যে ওয়ার্কিং করছি, এই ওয়ার্কিং থেকে সেলিং এক্সপেন্সটা সরাসরি বসা দেবো। সেমি ভেরিয়েবল কস্ট, সেলিং এক্সপেন্স, এই যে দেখো 10,000 এর জন্য 33,000, আর হচ্ছে এই যে 12,000 জন্য বের 12,000 জন্য করছে 34,500। 34,500, সরাসরি বসা দিলাম। ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে আমাদের কি বলছে? এরপরে আমাদের বলছে হলো ফিক্সড গুলা বের করতে। তাহলে এই যে ফিক্সড এক কস্ট, ফিক্সড কস্টের মধ্যে আমরা প্রথমেই লিখবো হচ্ছে ওয়েজেস। ওয়েজেস নিয়ে কি আমরা একটা ওয়ার্কিং করছি না, বলো? ফিক্সড জি ওয়েজ। জি স্যার। স্যার। তাহলে এই যে ফিক্সড ওয়েজেস আমরা কত বের করে রাখছি? 6,600। 6,600 স্যার। আমরা 1.1 এ। আমরা এর আগেও ম্যাথ গুলো করছিলাম যে ফিক্স সকল লেভেলে কি থাকবে? ঠিক সকল সমান। লেভেলে সমান থাকবে। এই সমান জন্য থাকবে। এই যে 10,000-এও আমাদের 6,600 হবে, আবার এই 12,000 ইউনিটেও 6,000 কি হবে? 600। 600। 6,600 হবে হবে। তারপরে আমাদের কি বলছে? এরপরে আমাদের হচ্ছে বলছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে 40,000 ছিল, তাহলে দুই ঘরে আমাদের 40,000 দেওয়ার কথা ছিল, কিন্তু এর নিচে একটু কথা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নিয়ে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি বলছে বলো? অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স মে গ্রো আপ মে গ্রো আপ 5%। মানে 5% 5% কি বৃদ্ধি হবে? করতে বলছিল স্যার। মে গ্রো আপ 5% মানে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5% কি করে দিবা? বাড়াইতে হবে। বাড়াইতে হবে। তার মানে এই যে লিখবো আমরা এভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000 গুণন 100 কয় পার্সেন্ট? 105%। 40,000 গুণন 105%। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 42,000, এটাও 42,000। এভাবে যোগ করে আমরা টোটাল কস্ট লিখবো। টোটাল কস্ট ও লেখার পরে ফিক্সড মানে আমাদের, সব জায়গাতে সবকিছুই ফিক্সড। হ্যাঁ ফিক্সড মানে স্যার সব জায়গাতেই ফিক্সড।
হ্যাঁ, 10,000-ও সবগুলোতে যায়, এক। 12,000-ও তাই যায়। ফ্যাক্টরি ও এক্সপেন্সটা সব ফিক্স, দুই জায়গায় একই। অনেকদিন ভেরিয়েবল পরে না আছে বুঝা আবার গেছে স্যার। সেমি একই ভেরিয়েবল তো টাকা নেই। আলাদা আলাদা আছে, ফিক্সডটা সব এই যে দেখো এই তিনটা ফিক্স, তিনটাই সেম। ফিক্সড মানে ফিক্সড কস্ট। এই তিনটাই সেম ফিক্সড, দেখছো? ও আচ্ছা আচ্ছা। স্যার এখন তো হচ্ছে 15 আর হচ্ছে 10 আলাদা আলাদা আছে, এর জন্য ওইটার জন্য আলাদা আলাদা টাকা। কোনো আলাদা আলাদা টাকা হবে না, ফিক্সডে যা আসবে, একটা যা আসবে সবগুলা তাই। না স্যার, তাই সেমি বসাতে লাগবে। কথা সেমি ভেরিয়েবল বলতেছিলাম। তো আলাদা আলাদা করাই আছে, ওটা তো আলাদা আলাদা দিয়ে দিলাম। ও জি স্যার, বুঝছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সেলিং এক্সপেন্স নিয়ে কাজ। এই যে এখানে বলছে সেলিং এক্সপেন্স রিডিউস 10% ইফ প্রোডাকশন 10,000 ইউনিট। 10,000 ইউনিটের উপরে যদি বিক্রয় হয় তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট, 10% কমে দিতে বলছে। তাহলে বিক্রয় মূল্যটা আমরা কিভাবে বের করবো? এই যে এখানে দেখো আমাদের সেল ভ্যালু কত আছে, রিডিউস 8,000 ইউনিটের স্যার। বিক্রয় কত? জি স্যার, 8,000। আহ 2,40,000 না? 2,40,000। 8,000 তাহলে 2,40,000। 2,40,000-কে আমরা 8,000 দ্বারা ভাগ করি, দেখো কত আসে। 2,40,000 ভাগ 8,000 আসবে হচ্ছে 30 টাকা। তাহলে আমাদের ইউনিট 30,000। কত কত আছে? ইউনিট হলো 8,000, একটা 10,000, হলো 12,000, 10,000, 30,000। আর একটা হলো 12,000। 12,000। তাহলে আমাদের 12,000। বলছে 10,000-এর উপরে বিক্রয় হলে বিক্রয় মূল্য কমে যাবে। তাহলে 10% কমে যাবে, 10% কমে দিলে আরেকটা বিক্রয় মূল্য আমাদের বের করলে কয় পার্সেন্ট আসবে? 30 গুণন 90% না? বলো, দশ দশ জি পার্সেন্ট স্যার। পার্সেন্ট কমাই দিলে দিবেন 90। জি স্যার। 27 টাকা জি আসবে। স্যার। তাহলে এই 27 টাকা আমাদের এই 30 টাকা বিক্রয়, 30,000 ইউনিটে 8,000 ইউনিটে 30 টাকা, 10,000 ইউনিটে 30 টাকা, 10,000-এ কমাই হলো 90। 10,000-এ 30 টাকাই থাকবে। না, দশ 10,000 হাজারের এর উপরে হলে 10,000-এর 90। উপরে, উপরে কোনটা আছে? 12,000 আছে না? 12,000। এই 12,000। 12,000-এ যা স্যার। 90 হবে। ও তাহলে আমরা এই যে এখানে লেখা দিব, এই যে সেলিং এক্সপেন্স, এই যে এভাবে বের করছে, এই যে 30, আর একটা হচ্ছে 30-এর 90% 27। তাহলে আমার তো এখানে দুইটা ইউনিট, একটা হলো 10,000, একটা হলো 12,000। তাহলে এই 10,000-এর কত দিয়ে গুণন দিব? 30 দিয়ে। 10,000 30 দিয়ে। আর 12,000-এর গুণন আর দিব কত হচ্ছে দিয়ে? 27 দিয়ে। 12,000 হলো 27 90। দিয়ে। 27। 90 দিয়ে, 90 না 27 দিয়ে, দিয়া এই ও তো সেল, 27। সেল বসাবো। তারপরে আমরা কি করব? প্রফিট, প্রফিট দিব হলো সেলস মাইনাস টোটাল কস্ট, এই যে প্রফিট বের হবে।